বৈষম্য, অন্যায়, মানবাধিকার লঙ্ঘন চুপ করে দেখব না। পোপ চতুর্দশ লিওর এমন বার্তায় বিশ্বজুড়ে চর্চা তুঙ্গে। 140 কোটি ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ। বাড়ছে সংঘাত, বিশ্ব আজ বহু বিভক্ত, এমনটাই মন্তব্য পোপ লিওর। বৈষম্য, অন্যায়, মানবাধিকার লঙ্ঘন চুপ করে দেখব না। পোপ চতুর্দশ লিওর এমন বার্তায় বিশ্বজুড়ে চর্চা তুঙ্গে। বাড়ছে সংঘাত, বিশ্ব আজ বহু বিভক্ত, এমনটা মন্তব্য পোপের। বৈষম্য, মানবাধিকার লঙ্ঘন চুপ করে দেখব না। পোপ লিওর এই বার্তায় বিশ্বজুড়ে চর্চা। নিউজরুম থেকে রয়েছেন কলকাতা টিভি পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, পোপ লিওর এই যে বার্তা, তা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে নতুন পোপ লিও চতুর্দশ লিও তিনি পোপ হওয়ার পরে 13টি দেশের থেকে নতুন ভ্যাটিকানের দূত ঠিক হয়েছে, তারা অ্যাক্রেডিটেশন পেয়েছেন এবং তারপরে তাদের সঙ্গে পোপ লিও একটি সভায় মিলিত হন। যেসব দেশের দূতরা ছিলেন তারা উজবেকিস্তান, মলদোভা, বাহরিন, শ্রীলঙ্কা, পাকিস্তান, লাইবেরিয়া, থাইল্যান্ড, লেসোথো, সাউথ আফ্রিকা, ফিজি, মাইক্রোনেশিয়া, লাটভিয়া এবং ফিনল্যান্ড। এই 13টি দেশের দূতরা ছিলেন, ধর্মদূতরা ছিলেন। তাদের সামনে বিশ্ব পরিস্থিতি নিয়ে কথা বলেন পোপ লিও এবং সেখানে তিনি তাৎপর্যপূর্ণভাবে কতগুলো প্রসঙ্গকে তুলে এনেছেন, যেটা সাধারণত ধর্মগুরুরা খুব একটা চর্চা করেন না। তার মধ্যে অবশ্যই রয়েছে বৈষম্যের প্রশ্ন। তিনি বলেছেন যে বৈষম্য দেখলে চুপ করে বসে থাকবে না ভ্যাটিকান। তিনি এটাও বলেছেন যে বিশ্বজুড়ে বিভেদ বাড়ছে, বিশ্বজুড়ে সংঘাত বাড়ছে, মানবাধিকার লঙ্ঘন বাড়ছে। এইসবের সামনে দাঁড়িয়ে চুপ করে বসে থাকবে না ভ্যাটিকান। এখন এটা প্রথমেই মনে রাখা দরকার যে 140 কোটি ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু হচ্ছেন পোপ এবং বিভিন্ন দেশের বড় বড় যারা খ্রিস্টীয় ধর্মগুরু, বিশপ ইত্যাদি, তারা পোপ যেটা বলেন সেই দিকে নিবিড়ভাবে তাকিয়ে থাকেন এবং সেই অনুযায়ী তারাও তাদের দেশে কথা বলেন বা তাদের নীতি নির্ধারণ করেন। সেই দিক থেকে পোপের এই বক্তব্য সারা বিশ্ব জুড়ে ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে বড়সড় প্রভাব ফেলতে পারে। এখন যে কথা পোপ বলেছেন তার পরিপ্রেক্ষিতটা একটু মনে করা দরকার। আমেরিকাতে যেভাবে অভিবাসী বিরোধী একটা অভিযান চলছে, যেভাবে তাদের সমস্ত মানবাধিকার লঙ্ঘন করে হাতে পায়ে শিকল পরিয়ে তাদেরকে স্রেফ পুলিশের জোরে তাদেরকে অন্য দেশে, যে দেশ থেকে তারা এসেছেন বলে মার্কিন প্রশাসন মনে করছে, সেই দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই জিনিসটার বিরুদ্ধে মাসখানেক আগেই পোপ চতুর্দশ লিও মুখ খুলেছিলেন। এর আগে যখন তিনি দীর্ঘদিন পোপ হওয়ার আগে পেরু নামক দেশে তিনি দীর্ঘদিন মিশনারি হিসেবে কাজ করেছেন, তখনও তিনি বারবার বলেছেন যে অভিবাসীদের যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রিট করা হয়, যেভাবে তাদের সঙ্গে ব্যবহার করা হয়, সেটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এবং আমেরিকাতে যেটা দেখা যাচ্ছে ইদানিং, যারা কালো মানুষ বা যারা একটু পিছিয়ে পড়া মানুষ, তাদের বৈষম্য বাড়ছে এবং বিশ্বজুড়েই কিন্তু এই বৈষম্যের ঘটনা বাড়ছে। এই পরিস্থিতিতে পোপ চতুর্দশ লিও যে বক্তব্য রেখেছেন তাতে মনে করা যেতে পারে যে ট্রাম্প প্রশাসনের বর্তমান যে অভিবাসী বিরোধী নীতি, যেটা বারবার ট্রাম্প
একেবারে মানে নগ্নভাবে প্রকাশ করেছেন। বহু ভারতীয়কেও বারবার মালবাহী বিমানে হাতে পায়ে হাতকড়া শিকল পরিয়ে তাদেরকে ভারতে পাঠানো হয়েছে, তেমনি অন্যান্য দেশেও পাঠানো হয়েছে। এটার বিরুদ্ধে একটা নাম না করে, স্পষ্টভাবে উল্লেখ না করে একটা প্রতিবাদী জানালেন পোপ চতুর্দশ লিও। এখন আমেরিকাতে যেহেতু বিপুল পরিমাণে ক্যাথলিক খ্রিস্টান থাকেন, তাদের কাছে এই বার্তাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনিতেই ট্রাম্পের নানা নীতির ফলে সে দেশের অর্থনীতিতে আঘাত লেগেছে, সে দেশের সমাজনীতিতেও আঘাত লেগেছে, সে দেশের সমাজ বিভক্ত হয়ে পড়ছে এবং ট্রাম্প নিজেও পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধের হুঙ্কার দিচ্ছেন। যেমন কদিন আগেই তিনি ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার দিয়েছেন। এই সব কথাকে স্পষ্টভাবে উল্লেখ না করে যেভাবে পোপ বলেছেন দুনিয়া জুড়ে সংঘাত বাড়ছে, সেই কথাটাকেই এই ট্রাম্পের নীতির সঙ্গে পাশাপাশি দেখলে দেখা যায় যে সম্ভবত ট্রাম্পের ওই নীতির বিরুদ্ধেই কথা বলছেন পোপ চতুর্দশ লিও। পাশাপাশি ইউক্রেনে যে সংঘাত চলছে সেই সংঘাতটাও নাম না করে সেই সংঘাতের দিকেও সম্ভবত দৃষ্টি আকর্ষণ করেছেন পোপ চতুর্দশ লিও। এখন এটা স্পষ্ট হচ্ছে যে ভ্যাটিকান আগের থেকে অনেক বেশি সক্রিয় হয়ে পৃথিবীর নানান সমস্যা সম্পর্কে মত দেবে এবং ক্যাথলিক খ্রিস্টানদের কি করা উচিত সে ব্যাপারে দিক নির্দেশিকা দেবে। এই রকম একটা দিকে সম্ভবত ভ্যাটিকান চলেছে। আগের পোপের যে ধারাবাহিকতা ছিল, বিশ্বে যারা নিপীড়িত, যারা দারুণভাবে সংঘাতে জড়িয়ে অসহায় অবস্থায় রয়েছেন, যারা বৈষম্যের শিকার, তাদের পাশে দাঁড়ানোর যে নীতি নেওয়া হয়েছিল পোপ ফ্রান্সিসের আমলে, এই পোপের আগের পোপের সময়তে, সেই নীতিটাকেই আরও বিকশিত করে বিশ্বব্যাপী সংঘাত, বৈষম্য, মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে ভ্যাটিকানের যে সক্রিয় ভূমিকা সেটা স্পষ্ট করে দিলেন পোপ চতুর্দশ লিও। স্বভাবতই বিশ্বে এত ক্যাথলিক খ্রিস্টান, তাদের যদি মনোভাব তৈরি হয় এবং তারা যদি ট্রাম্পের বিরোধিতা করেন অথবা যেখানে যারা বৈষম্য করছে, সংঘাত ডেকে আনছে, তাদের বিরোধিতা করতে শুরু করেন, সেটা একটা বড় সামাজিক শক্তি হিসেবে দেখা দিতে পারে আগামী দিনে। এবং সেক্ষেত্রে পোপ চতুর্দশ লিও আরও ভবিষ্যতে যদি এরকম বার্তা দিতে থাকেন, তাহলে রাজনৈতিকভাবেও পোপের বার্তাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই দিক থেকে পোপ আসলে যাদের বিরুদ্ধে কথা বলতে চাইছেন, যেমন এটা প্রায় স্পষ্ট যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তিনি একটা মনোভাব পোষণ করছেন, সেক্ষেত্রে ওই সব শাসক, বিশেষ করে ট্রাম্প এবং তার বন্ধুরা, ন্যাটোর বন্ধুরা, তারা পোপকে প্রশমিত করার জন্য, পোপকে শান্ত করার জন্য তারা কোনো পদক্ষেপ নেন কিনা সেটাও আমাদের সেদিকেও নজর রাখতে হবে। কিন্তু এটা ঠিক যে বিশ্বজুড়ে চর্চা শুরু হয়েছে পোপ চতুর্দশ লিওর এই বক্তব্যকে কেন্দ্র করে। ধন্যবাদ আশিস দা।